প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তোমাদের দেখতে দেখতে আমি 19টা ক্লাস করে ফেলেছি। আজকে আমার 20তম ক্লাস। গতদিনও যে চ্যাপ্টার পড়িয়েছিলাম আজকে ওই একই চ্যাপ্টার করাতে চাচ্ছি। একটু নতুনত্ব আছে, কি করে এই সমাধানগুলো করতে হয় সেই জায়গায়। দেখো, সেই বাউন্ডারি ভ্যালু প্রবলেম যেটা আমি করেছিলাম ইনভলভিং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ধরনের এই প্রশ্নমালার আমরা অনেকগুলো মেথড পেয়েছিলাম। মেথড অফ আমাদের সেখানে ছিল প্রোডাক্ট মেথড। আমি এখনো প্রোডাক্ট মেথডেই আছি। এরপরে আমার আরো দুইটা মেথড থাকবে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আর ফুরিয়ার ট্রান্সফরমেশন। সেই দুইটা কথা আরো ভবিষ্যতে পড়তে হবে। আজকে এখনো আমি প্রোডাক্ট মেথডেই আছি। আসো, এই প্রোডাক্ট মেথডের বেলায় আমি তোমাদেরকে একটা অঙ্ক দিতে চাচ্ছি। দেখো, এই অঙ্কগুলো উত্তর কিভাবে সমাধান করতে হয় সেটা দেখো। যদি আমি এখানে অঙ্কটা আমি পুরোটা লিখে দিচ্ছি, ইউ অফ 0t ইকুয়াল টু ইউ অফ 2t ইকুয়াল টু 0, কেমন t ইজ গ্রেটার দ্যান 0, সেখানে বলা আছে t ইজ গ্রেটার দ্যান 0। সেকেন্ড স্টেপ আছে ইউ অফ x0 ইকুয়াল টু x 0 less than x less than 2, then show the solution of, then কি বলছে, show the solution of del u by del t equal to 3 del square u by del s square is, এইটার সলিউশন আমি বলতে চেয়েছি যে u of xt equal to summation of n equal to 1 to infinity পর্যন্ত আমি দিয়েছি 4 minus 1 to the power n plus 1 divided by n pi sin of n pi by 2 sin of n pi by 2 e to the power কত আছে 3 by 4 minus 3 by 4 n square pi square t, n square pi square t। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের একটা অঙ্ক আমরা কি করে সমাধান করতে পারি সেই আলোকেই আজকের এই আমার ক্লাস। দেখো, সেই আলোকে যদি ক্লাস হয়ে থাকে, আমরা সব সময় যে কাজটা করি, যতগুলো শর্ত দেওয়া থাকে সেখানে ইকুয়েশন দিয়ে আমরা 1 2 3 ইত্যাদি দিতে থাকি। দেখো, আমি সলিউশনে আমি ধরতে চাই, সলিউশন কি লিখতে চাই, ইউ অফ 0t। আগে আমি প্রথম ইকুয়েশনটা লিখে নিই, তারপর আমি এটা লিখি। তাহলে কি হলো আমার ইকুয়েশনটা, কি সলিউশনে ডেল ইউ বাই ডেল টি। এখানে আমি বলতে পারি যে হেয়ার লিখতে পারি বা গিভেন লিখতে পারি, যা তুমি লেখো লিখে নাও। একটা গিভেন ডেল ইউ বাই ডেল টি ইকুয়াল টু 3 del square u by del s square, এটা আমরা 1 নং সমীকরণ। আর u of 0t সমান হলো 0, এটাকে আমি 2 নং সমীকরণ লিখতে চাচ্ছি। তারপর আমার আছে u of 2t, এটাকে আমি লিখতে চাচ্ছি ইকুয়াল টু 0 ইকুয়াল টু 3। তারপর আমার আছে আরেকটা শর্ত u of x0 ইকুয়াল টু x, এটাকে আমি লিখতে চাচ্ছি 4 নম্বর শর্ত। 1 2 3 4 এই 4টা শর্ত থেকে আমি আমার এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে চাই, অথবা অর্থ হচ্ছে সমাধানে নিয়ে আসতে চাই। সেই সমাধান যখন আমি নিতে চাই তখন আমার করণীয় কি? প্রথম আমার করণীয় হচ্ছে, আমরা সব সময় ধরেছিলাম যেহেতু প্রোডাক্ট মেথড, তাহলে লেট ইউ অফ xt, কার কার ফাংশন লিখবো, x এর ফাংশন। কার ফাংশন লিখবো, t এর ফাংশন। তোমাদের এই কথাটা সকলেরই মনে আছে, x is only the function of x আর t is only the function of t। এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা এই পুরো যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা সমাধান করতে চাই। আসলে এই সমাধানের আলোকে আমরা প্রথম করতে চাচ্ছি, কয়বার ডিফারেনশিয়েট করতে বলছে, একবার। দেখো, আমি উপরে এটা লিখে দিতে চাচ্ছি, উপরের শর্তগুলো এক এক করে মুছে ফেলতে চাই। প্রথম কথা হচ্ছে ডেল ইউ বাই, তোমরা একটু লিখে নিয়েছো হয়তোবা। দেখো, আমার ডেল ইউ বাই ডেল টি, দেখো ডেল ইউ বাই ডেল টি, ডেল ইউ বাই ডেল টি কি, একবার ডিফারেন্সিয়েট করব, কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। তাহলে এক্স টি প্রাইম, তাহলে এক্স টি প্রাইম আছে কি ডেল ইউ বাই ডেল এক্স, তাহলে কি হবে এক্স ড্যাশ টি। আমি যদি দুইবার করি তাহলে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এস স্কোয়ার ইকুয়াল টু এক্স ডাবল ড্যাশ টি। প্রিয় শিক্ষার্থী, এই ইকুয়েশন গুলো আমি কোথায় বসাতে চাচ্ছি,
এই যে আমি যে জায়গাটা ধরেছি সেই জায়গায় আমি বসাতে চাচ্ছি। বসালে আমার সমীকরণটা কেমন দাঁড়ায়? প্রিয় শিক্ষার্থী, এই সমীকরণটা যদি আমি তৈরি করতে চাই তাহলে আমার প্রথম সমীকরণে 1 নং সমীকরণে নাও ইন ইকুয়েশন অন, এইটা থেকে আমরা পাচ্ছি কি পাচ্ছি দেখো, ডেল ইউ বাই ডেল টি সমান এক্স টি প্রাইম 3 আর এখানে পাচ্ছি এক্স ডাবল ড্যাশ টি ডিভাইডেড। এখন এটা আমি এক্স এর কাছে এক্স নিতে চাচ্ছি, টি এর কাছে টি নিতে চাচ্ছি, তাহলে আমার সমাধানটা সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এক্স ডাবল ড্যাশ বাই এক্স ইকুয়াল টু টি ড্যাশ ডিভাইডেড বাই 3t। তোমাদের সকল যদি এই পর্যন্ত বুঝতে পারো, তোমাদের মনে আছে এটা প্রত্যেকটা পার্ট ইকুয়াল টু এ কনস্ট্যান্ট টার্ম। আমরা আমাদের অঙ্কের সুবিধার জন্য এক এক সময় এক একটা কনস্ট্যান্ট টার্ম ধরে নিই। কি হলো কথাটা? আমরা আমাদের অঙ্কের সুবিধার জন্য এক এক সময় এক একটা কনস্ট্যান্ট টার্ম ধরে নিই। আমি এইখানে কনস্ট্যান্ট টার্ম লিখতে চাচ্ছি মাইনাস ল্যামডা স্কয়ার। এটা ধরছি আর কি, সাপোজ বা সে যা লেখো লেখো, আমি এটা ধরছি কারণ ইস পার্ট ইজ ইকুয়াল টু দ্য কনস্ট্যান্ট টার্ম। প্রত্যেকটা পার্টই হচ্ছে কনস্ট্যান্ট টার্মের সমান বিধায় আমরা এই ধরনের একটা অঙ্ক, এই ধরনের একটা এই কনস্ট্যান্ট টার্ম আমরা ধরে নিতে পারি। কোনো কোনো সময় আমরা এন ধরি, কোনো কোনো সময় ল্যামডা স্কয়ার ধরি, কোনো সময় মাইনাস, অর্থাৎ যখন যেমন ধরলে আমার এই ক্যালকুলেশন করতে সহজ হয় তখন আমি আমরা সেই কাজগুলো করি। তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আসবে এক্স ডাবল ড্যাশ বাই এক্স ইকুয়াল টু মাইনাস ল্যামডা স্কয়ার, আরেকটা পাবা টি ড্যাশ বাই 3t ইকুয়াল টু মাইনাস ল্যামডা স্কয়ার। তুমি এখানে পাচ্ছ এক্স ডাবল ড্যাশ প্লাস প্লাস ল্যামডা স্কয়ার এক্স ইকুয়াল টু 0। তুমি এখানে পাচ্ছ টি ড্যাশ প্লাস 3 ল্যামডা স্কয়ার টি ইকুয়াল টু 0। আমি দুই জায়গা থেকে দুইটা সলিউশন দেখতে পাচ্ছি। সেই সলিউশনগুলো কেমন হবে তোমাদের সেই কাজটাই করতে চাচ্ছি। আমি এটাকে একটা ইকুয়েশন দিয়ে নেই, ইকুয়েশন 5, এটাকে একটা ইকুয়েশন দেই, ইকুয়েশন 6। এবার 5 এবং 6 এর দুইটা সলিউশন কেমন হবে সেটা দেখো। সলিউশন অফ এক্স, এখানে আমি সলিউশন করতে চাচ্ছি। কার সলিউশন? এক্স এর সলিউশন। তাহলে কি হবে? এক্স অফ এক্স কি হবে? দুইটা ধ্রুবক, আমরা একটা ধ্রুবক ধরি সি অন কজ অফ কি আছে এখানে ল্যামডা, ল্যামডা অফ এক্স প্লাস c2 সাইন অফ ল্যামডা এক্স। আমরা যখন যেমন তখন তেমন আমরা ধরি, সেই জন্য সেই কারণে আমাদের সমীকরণটাও ওই উত্তরটা একই রকম আসে। আর এই ক্ষেত্রে আমরা দেখি টি অফ টি। প্রিয় শিক্ষার্থী, টি অফ টি ইকুয়াল টু কত? ই টু দি পাওয়ার মাইনাস 3 ল্যামডা স্কয়ার টি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের কারো এই দুইটা জিনিস বুঝতে বা লিখতে কারো কোনো সমস্যা নেই বলে আমি তোমাদের বিশ্বাস করি। এবার দেখো এই দুইটা জিনিস আমি কোথায় লিখে আসবো? মূল সলিউশনে নিয়ে আসবো। মূল সলিউশনটা কি ছিল? ইউ অফ এক্স টি। কি হলো তাহলে? আমি এই দুইটা কোথায় নিয়ে আসবো? মূল সলিউশনে। আসো আমি লিখবো তাহলে মূল সলিউশনটা কি? ইউ অফ এক্স টি কি কি এলো? সি অন ই টু দি পাওয়ার না একবার সি অন কজ অফ ল্যামডা এক্স প্লাস c2 সাইন অফ ল্যামডা এক্স, আর ডান দিকে আছে তোমার ই টু দি পাওয়ার ওকে, এখানে একটা ধ্রুবক লেখা হয়নি, এখানে c3 লিখে দাও কনস্ট্যান্ট টার্ম। তাহলে c3 ই টু দি পাওয়ার মাইনাস 3 ল্যামডা স্কয়ার টি। এই কারণে আমরা যদি এখন গুণ করি তাহলে আমি এখানে লিখতে চাই a cos of lambda x প্লাস b sin of lambda x, আর তার সাথে থাকবে ই টু দি পাওয়ার 3 ল্যামডা স্কয়ার টি। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে ধরে নিয়েছি, কি কি ধরে নিয়েছি? c1 এবং c3 এর মান a আর c2 এবং c3 এর মান b। এই দুইটা জিনিস ধরে নিয়ে আমি ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে ফেলেছি। কারণ কি? সমাধান করতে আমার সহজ হবে। আসো আমরা এবার সমাধান করি। কি কি শর্ত ছিল আমাদের? প্রথম ছিল ইউ অফ 0t। দেখো ইউ অফ 0t, যখন ইউ অফ 0t মানে হলো এক্স এর মান 0 আর টি তো টি থাকলো। আমরা এখন এই জায়গাটাকে একটু সুন্দর করে লিখতে চাচ্ছি, তোমরা সবাই করে দেখো। এক্স এর মান 0 হলে দেখো cos 0 ডিগ্রি মান 1, sin 0 ডিগ্রি মান 0। তাহলে আমার এখানে পাচ্ছি x অফ 0t ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী কি পাচ্ছি? a cos আমরা যেটা পাচ্ছি দেখো 0t মানে a cos 0t মানে 1, তাহলে আমার কিছু লাগে না। আর এর সাথে থাকে ই টু দি পাওয়ার
মাইনাস 3 ল্যামডা স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস 3 ল্যামডা স্কয়ার টি ইকুয়াল টু দেওয়া আছে 0। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে এ ইকুয়াল টু 0, কারণ এই টার্মটার মান কখনোই 0 হতে পারে না। তাহলে আমরা কি পেলাম? এর মান 0। কিসের সাপেক্ষে? একটা শর্তের সাপেক্ষে। এরপর আবার আরেকটা শর্ত ছিল ইউ অফ 2t, অর্থাৎ ইউ অফ 2t যখন ছিল তখন আমাদের মানটা আসছে। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে 2, x এর মান 2, তাহলে a cos 2 পাই, 2 পাই মানে হলো cos 0। তাহলে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি প্রিয় শিক্ষার্থী ই টু দি পাওয়ার মাইনাস 3 ল্যামডা স্কয়ার টি টাকে একটু আগে নিয়ে আসলাম, কারণ আমার সমাধান করতে চাচ্ছি। আর এখানে থাকছে বি সাইন 2 ল্যামডা ইকুয়াল টু দেওয়া আছে 0। তাহলে এইটার মান 0 না হলে এইটার মান 0, এটার মান যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি সাইন অফ 2 ল্যামডা ইকুয়াল টু n পাই, সাইন অফ 2 ল্যামডা ইকুয়াল টু সাইন অফ n পাই, n পাই সরি সাইন অফ 2 ল্যামডা ইকুয়াল টু সাইন অফ n পাই। তাহলে আমরা 2 ল্যামডা ইকুয়াল টু n পাই, অতএব ল্যামডা ইকুয়াল টু পাচ্ছি 2 n পাই বাই 2, ল্যামডা ইকুয়াল টু পাচ্ছি n পাই বাই 2। দেখো আমার এক এক করে এখানে একটা সমীকরণ দিয়ে আসি, এই সমীকরণটার নাম দিলাম 7। তাহলে আমরা এক এক করে এর মান পেয়ে গেলাম, ল্যামডার মানও পেয়ে গেলাম। এর মান এবং ল্যামডার মান এইটা কোথায় বসাতে চাই? আমরা আমাদের ইকুয়েশন 7 এ বসাতে চাচ্ছি। নাও ফাউন্ড দ্য ইকুয়েশন 7। প্রিয় শিক্ষার্থী 7 নম্বর ইকুয়েশনে আমি এই কাজটা এখন করতে যাচ্ছি। তোমরা সবাই একটু আমার বোর্ডের দিকে তাকাও, দেখবা আমি কি লিখতে চাচ্ছি। কি ছিল আমাদের? ইউ অফ এক্স টি 7 নম্বরে। কি ছিল আমাদের? কজ অফ। এখন আমরা যখন এই ইকুয়েশন গুলো লিখবো তখন আমরা সামেশন দিয়ে লিখবো, সামেশন অফ n ইকুয়াল টু ইনফিনিটি। এবার কি আছে? ই টু দি পাওয়ার মাইনাস 3 ল্যামডা স্কয়ার টি। আর যেহেতু এখানে বি ছিল তাহলে বি এর কি হবে? বি টু দি পাওয়ার n, বি টু দি পাওয়ার n। আর কি ছিল? সাইন ল্যামডার মান হচ্ছে n পাই বাই 2, তাহলে আমরা লিখতে পারি n পাই বাই 2, n পাই x বাই 2, n পাই x বাই 2। প্রিয় শিক্ষার্থী n পাই x বাই 2 এটা যখন হবে, আমি এখান থেকে আমাদের একটা শর্ত ছিল, সেই শর্তটা আমি লিখে নিতে চাচ্ছি। দেখো তো তোমার শর্তটা কি ছিল? ইউ অফ এক্স 0, টি এর মান 0, কোন কিছুর পর 0 মানে হচ্ছে অন, তাহলে আমার সামেশন অফ কি থাকছে? অন টু অসীম পর্যন্ত দিলে bn, আর সাইন অফ n পাই বাই 2 x। প্রিয় শিক্ষার্থী এইটা সমান ছিল আমাদের x। এই শর্ত আমাদের আগে থেকে ছিল বিধায় আমরা এই শর্তটা এখান থেকে পেয়ে গেলাম। এখন আমাদের কি হবে? ফুরিয়র সিরিজ। আমরা এই ফুরিয়র সিরিজের সাপেক্ষে যদি সাজাই তাহলে নাও ফর্ম দ্য ফুরিয়র ফর্ম, নাও কেমন কাজ করতে চাচ্ছি আমি, অথবা ইউজিং লিখি, আমরা ব্যবহার করতে চাচ্ছি না ইউজিং বা অথবা ইন ফুরিয়র ফর্ম, যেভাবে লেখো না কেন ফুরিয়র সিরিজ। তাহলে আমরা ফুরিয়র সিরিজে কি পাবো? ফুরিয়র সিরিজে আমরা পাবো কার মান? বি টু দি পাওয়ার pn। কেমন থাকবে? 2 বাই 2, দেখে 2 আছে। কার থাকবে? 0 টু 2 x, 0 টু 2 x। প্রিয় শিক্ষার্থী x ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম একটু দেখো, bn এর তাহলে x সাইন n পাই বাই 2 অফ x। প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য যদি এটা হয় তাহলে এখান থেকে পেলাম আমরা dx। তাহলে 2 বাই 2 0 টু 2 x সাইন n পাই বাই 2 অফ x। ঠিক আছে, এইটাকে আমরা ইন্টিগ্রেশন করতে চাচ্ছি। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা প্রথম টার্মটা পাচ্ছি 2 বাই 2 কেটে গেল, মাইনাস n পাই সাইন কে যদি ই করি মাইনাস cos, তাহলে 2 থাকবে 2 বাই n পাই, কি থাকবে? cos অফ n পাই বাই 2, তার সাথে কি থাকবে? একটা হলো x, কত 2 বাই 0। সাইন কে যখন ই করবো তখন আমার cos হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী তাহলে দেখো আমি আরেকটা লাইন লিখি, 0 বাই 2, আর এখানে হবে কি? cos অফ n পাই x বাই 2,
এখানে থাকবে 2/n পাই, বাম দিকে চলে যাবে 2/n পাই, আর কি থাকবে এর সাথে একটা dx। দেখো আমরা প্রায় সমাধানের শেষ পর্যায়ে চলে আসছি। এবার তোমরা সবাই আরেকটু জিনিস দেখো, আর একটা লাইন যদি করতে পারি তাহলে সমাধানটা আমাদের হয়েই যাবে। এবার আসো, তাহলে আমরা এখান থেকে লিখতে চাই bn ইকুয়াল টু মাইনাস 2 এটাকে একবার করে ফেলি 2/n পাই। এখন cos 2n পাই বাই 2, আমরা যদি এখানে এটাকে সমাধান করি তাহলে এর মানটা কি দাঁড়ায় সেটা তোমরা একটু দেখো। -4 x এর পরিবর্তে 2 বসালে, হ্যাঁ, -4 কি আসছে আমাদের, এটা শিক্ষার্থী এখানে আমাদের একটা x ছিল, এইটা একটু লিখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি -2/n পাই, -2/n পাই। x এর পরিবর্তে আমরা আরেকটা 2 যদি লিখি তাহলে 2 cos of n পাই বাই 2, আর n পাই বাই 2 কেটে গেলে cos of n পাই থাকে। তাহলে আমি এইটাকে একটু মাঝামাঝি লিখি, ওটার দরকার নাই, cos of n পাই প্লাস, এবার দেখো আমরা আবার সাইন কে ইন্টিগ্রেশন করতে চাচ্ছি, cos কে হয়ে যাবে সাইন। তাহলে 2/n পাই আমাদের আছে, আবারও আসলো 2/n পাই, তাহলে কি আসছে সাইন n পাই x বাই 2, তার সাথে থাকবে 20। প্রিয় শিক্ষার্থী, যখন আমাদের এই পর্যন্ত আসছে তখন তোমরা দেখতে পাচ্ছ -4/n পাই, -4/n পাই cos of n পাই, এরটাকে যদি আমরা বিস্তৃতি লিখি বা করি তাহলে আমরা কি পাই সেটা একটু দেখো। আর এখানে দেখো মান বসালে এর মানটা 0 চলে আসে। প্রিয় শিক্ষার্থী, আমাদের জন্য তাহলে এটা একটু সুন্দর করে লেখা, cos এর বেলায় আমরা লিখতে চাই ইকুয়াল টু লিখতে চাই 4/n পাই মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1। আমরা লিখতে চাই 4/n পাই মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1। এখন আমি এই যে কার মান, bn এর মান এবং ল্যামডার মানটা বসাতে চাচ্ছি, তাহলে কি পাবো, সলিউশন পাবো। কেমন সলিউশন, u of xt ইকুয়াল টু সামেশন অফ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। এই কথাটা বলেছিলাম। আমার উপরের মানটা আসছে bn এর মান হলো 4/n পাই মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1, আর এর সাথে ছিল সাইন n পাই x বাই 2, ছিল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার মান ছিল আমাদের, ল্যামডার মানটা ছিল আমাদের কি জানো, n পাই বাই 2। তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার কত থাকবে, তাহলে 3/4 n স্কয়ার পাই স্কয়ার টি, 3/4 n স্কয়ার পাই স্কয়ার টি। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের প্রমাণ করতে বলা ছিল এবং আমরা সেই প্রমাণটা অলরেডি করে ফেলেছি। তাহলে তোমাদের একটা নিয়ম শেষ হয়ে গেল। তোমরা এই নিয়মটা যদি পারো তাহলে আরো একটা অঙ্ক করে তোমাদেরকে এই নিয়মটা আর একটু সিস্টেমে নিয়ে আসতে চাচ্ছি। তোমরা সবাই আবার একটু আরেকটা অঙ্ক দেখো, আমি এটা এত ডিটেলস না করে সংক্ষেপে করতে পারবো। তাহলে আমরা কি হলো, আমরা সলিউশন সমাধান করতে পেরেছি। তোমাদের সকলে এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো আরেকবার প্র্যাকটিস করার জন্য বলছি, তাহলে তোমাদের প্রতিবারই এখান থেকে অঙ্ক আসে। দেখো আরেকটা জিনিস দেখি, সলভ আরেকটা অঙ্ক আমি করব, যে আরেকটা দেখি, ডেল স্কয়ার ইউ বাই ডেল এস স্কয়ার সমান ডেল ইউ বাই ডেল টি। কি কি শর্ত দেওয়া আছে, শর্ত দেওয়া আছে ইউ অফ 0t ইকুয়াল টু 0, শর্ত দেওয়া আছে ইউ অফ 3t ইকুয়াল টু 0, আর দেওয়া আছে ইউ অফ x0 ইকুয়াল টু 0, আর একটা শর্ত দেওয়া আছে t ইজ গ্রেটার দ্যান 0, এটা আমাদের থাকবে। আর এর মান 0 থেকে t এর মান না, তো x এর মান না, x এর মান কত মধ্যে 3 এর মধ্যে বিভক্ত। এই শর্তগুলো দিয়ে আমাকে তার সমাধান বের করতে বলছে। যেহেতু সমাধান বের করতে বলছে, এই কারণে আমরা আগে লিখে নেই সলিউশন দিয়ে তোমাদের কি গিভেন কি দেওয়া আছে, ডেল স্কয়ার ইউ বাই ডেল এস স্কয়ার ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল টি, এটা হলো 1। আর আমি তোমাদের অঙ্ক করার সুবিধার্থে প্রিয় শিক্ষার্থীর জায়গা বাঁচানোর জন্য এইখানে এই জায়গাটাই আমি লিখে দিলাম উপরে। দেখো তোমাদের ভালো হবে, গিভেন এইখানে লিখি সলিউশন, অঙ্কটা লিখলাম না, আর এইটাকে লিখলাম 1 নং সমীকরণ। তাহলে আমি এইটাকে মুছে দিলাম, তোমাদের সময় বাঁচবে এবং তোমার ইকুয়েশন গুলো লিখতেও আমার সুবিধা হবে। এটা হলো 1, এটা হলো 2, এটা হচ্ছে 3। দেখো
আমরা যখন এই সমাধানগুলো করি তখন আমাদের কি ছিল সূত্রটা, লেট যেহেতু প্রোডাক্ট মেথড ইউ অফ এক্স টি কেমন হবে, এক্স এর একটা ফাংশন হবে, কেমন হবে টি এর একটা ফাংশন, তার গুণফল হবে। এক্স ইজ অনলি দ্য ফাংশন অফ এক্স আর টি ইজ অনলি দ্য ফাংশন অফ টি। এই কথাটা আমাদের এখান থেকে জানতে হবে, বুঝতে হবে বা ভাবতে হবে। প্রিয় শিক্ষার্থী, যখন আমাদের এই পর্যন্ত হলো, এর পরবর্তী ধাপটার দিকে আমরা আগাই। কিভাবে আগাবো, কয়বার করতে বলছে, ডেল ইউ বাই ডেল এক্স, তাহলে কি হবে এক্স ড্যাশ টি, ডেল স্কয়ার ইউ বাই ডেল এস স্কয়ার কি হবে এক্স ডাবল ড্যাশ টি। দেখো আবার ডেল ইউ বাই ডেল টি সমান হবে এক্স থেকে যাবে টি এর প্রাইম। এখন এই দুইটা জিনিস যদি আমি ওই সমীকরণে বসাই, কোথায় বসাবো, 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণে বসালে আমি কি পাচ্ছি, তাহলে পাচ্ছি এক্স ডাবল ড্যাশ টি ইকুয়াল টু এক্স টি প্রাইম। তাহলে দেখো আমি এক্স ডাবল ড্যাশ বাই এক্স ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কি টি ড্যাশ ডিভাইডেড বাই টি। তোমাদের সকলের মনে আছে এই প্রত্যেকটা পার্ট ইকুয়াল টু এ কনস্ট্যান্ট, এই প্রত্যেকটা পার্ট ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমরা এই কারণে এই পার্টটা সমান আমি ধরে নিতে চাচ্ছি আগের অঙ্কের মধ্যে আবারও ল্যামডা। সাপোজ যে কোনো কনস্ট্যান্ট ধরতে পারো, আমরা আমাদের সুবিধার জন্য যে কোনো কনস্ট্যান্ট ধরি। আমি এই মুহূর্তে এটা সমান ধরে নিয়েছি ল্যামডা স্কয়ার। এখন এই ল্যামডা স্কয়ার লেখার পরে আমি এখান থেকে দুইটা সমীকরণ পাবো। তোমরা একটু দেখো দুইটা সমীকরণ কেমন কেমন পাচ্ছ, একটু তাকাও, তাহলে তোমাদের হয়ে যাবে। প্রথম তুমি পাচ্ছ এক্স ডাবল ড্যাশ প্লাস ল্যামডা স্কয়ার এক্স ইকুয়াল টু 0, এটার নাম দাও পাস। আরেকটা তুমি পাচ্ছ টি ড্যাশ প্লাস ল্যামডা স্কয়ার টি ইকুয়াল টু 0। আমি এখন দুইটা সমীকরণ যেহেতু আলাদা আলাদা পেলাম, আমি এখানে দুইটা সমাধান পাবো। তাহলে এখানে সলিউশন কি হবে, এক্স অফ এক্স ইকুয়াল টু সি অন কস ল্যামডা এক্স প্লাস সি টু সাইন অফ ল্যামডা এক্স। আর এখানে সমীকরণটা কি পাবো, টি অফ টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা স্কয়ার টি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা স্কয়ার টি। কি থাকবে এর সাথে একটা ধ্রুবক, এখানে সি2 ছিল, এখানে হবে সি3। তাহলে আমাদের দুই দিকের দুইটা কাজ সেরে ফেললাম। এবার এই কাজ দুইটি যখন হয়ে যাবে তখন আমাদের কাজ কি, তোমাদের সকলেরই মনে আছে মূল সমীকরণে ফিরে যাওয়া। কোথায়, ইন ইকুয়েশন অন, ইন ইকুয়েশন অন। দেখো ইন ইকুয়েশন অনে আমরা কি পাবো, ইকুয়েশন অন কি ছিল, ইউ অফ এক্স টি, কি ছিল সেটা বলো, একটা হলো এক্স অফ এক্স, একটা হলো টি অফ টি। সেই কথা দুইটা থেকে আমরা আমাদের সমীকরণটা তৈরি করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, যখন আমার সমীকরণ তৈরি করতে চাবো তখন দেখো আমার এখানে থাকলো সি অন কজ অফ ল্যামডা এক্স প্লাস সি টু সাইন অফ ল্যামডা এক্স, আর এখানে কি পাইলাম সি3 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা স্কয়ার টি। তোমাদেরকে আগেই আমি বলেছিলাম সেই কথাটা দেখো একটু মনে আছে কিনা, যে এটা আমরা যখন দুইটা ধ্রুবক হয়ে গেল, আমি এটাকে সংক্ষেপে লেখার জন্য এ কজ অফ ল্যামডা এক্স প্লাস বি সাইন অফ ল্যামডা এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা স্কয়ার টি লিখতে পারি। আর সি অন সি3 ইকুয়াল টু এ, সি2 সি3 ইকুয়াল টু বি কথাটা ধরে নিচ্ছি। যখন আমি এইটুক ধরবো তাহলে এক এক করে এখন আমি আমার শর্তগুলো বসাতে থাকি, যে শর্তগুলো আমি এখানে মুছি নিই। আমি ইউ অফ 0টি লিখতে চাচ্ছি, সেখান থেকে আমি দেখতে চাচ্ছি এর মানটা কেমন আসে। প্রিয় শিক্ষার্থী দেখো ইউ অফ 0টি, তাহলে মানে এক্স এর মান 0 প্লাস 0 মান হচ্ছে অন, তাহলে এ কি থাকছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা স্কয়ার টি ইকুয়াল টু 0। তাহলে তুমি কি পাবা, এ ইকুয়াল টু 0, কারণ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা স্কয়ার টি নট ইকুয়াল টু 0। যেহেতু এই কথাটা তুমি কখনোই জানো না, যে তুমি এইটা কখনোই শূন্য হতে পারে না, এই কথা তোমাদের জানতে হবে। এখন এবার ইউ অফ 3টি, তাহলে দেখো ইউ অফ 3টি যখন বসাবা এক্স এর মান হলো 3, তাহলে তুমি এই জায়গা থেকে
তুমি দেখো কি জিনিসটা পাচ্ছ। 3t বসালে প্রথমটার মান হলো 0, থাকছে কি বি, বি ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কয়ার টি ইকুয়াল টু দেওয়া আছে 0। তার মানে আমরা পাবো, দেখো এই জায়গা থেকে কি জিনিসটা পাচ্ছি তোমাদের সেই কথাটাই নিয়ে আসতে চাচ্ছি। আর এর সাথে কি আছে, সাইন একটু একটু রয়ে গেছে, কি কোনটা, সাইন অফ 3 পাই ইকুয়াল টু 0। তুমি তাহলে বলতে পারো সাইন অফ 3 ল্যামডা ইকুয়াল টু n পাই, সাইন n পাই। তাহলে n পাই যদি হয় 3 ল্যামডা ইকুয়াল টু n পাই, তাহলে আমরা কি পাচ্ছি, ল্যামডা ইকুয়াল টু n পাই বাই 3। প্রিয় শিক্ষার্থী, যখন ল্যামডা ইকুয়াল টু n পাই বাই 3 পাবো, তখন এই মানটা এখন কোথায় বসাবো? আমি একটা সমীকরণ কি দিয়েছিলাম না, তাহলে আমি সমীকরণটা দিয়ে নেই। এটা সমান আমি 7 নম্বর ইকুয়েশন বলতে চাচ্ছি। এই 7 নম্বর ইকুয়েশনে ল্যামডার মান বসাতে চাচ্ছি। 7 নম্বর ইকুয়েশনে আর কি আছে দেখো, আরো আর যদি কোনো কিছু থাকে সেটাও বসাবো। কার মান আছে, এর মান 0 আছে, তাহলে আমার দুইটা মান আমার এখানে বসাতে পাচ্ছি। দেখো আমি একটু তোমাদেরকে একটু পরিষ্কার করে নেই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, ইন ইকুয়েশন 7 আমরা ইকুয়েশন 7 এ আমরা বসাতে চাচ্ছি। তাহলে দেখো ইউ অফ এক্স টি ইকুয়াল টু কি বসাবো বলো, এর মান হয়ে গেল 0, থাকলো কি, থাকছে আমার bn। তাহলে কি দিয়ে লিখবো, সামেশন n ইকুয়াল টু 1 টু অসীম b টু দি পাওয়ার n সাইন অফ কি থাকবে প্রিয় শিক্ষার্থী, নো 3n পাই বাই 2 অফ x, 3n পাই বাই 2 অফ x। আর কি থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা স্কয়ার টি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা স্কয়ার টি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা স্কয়ার টি কথাটা লিখে দিতে চাচ্ছি, ই টু দি পাওয়ার ল্যামডা স্কয়ার টি। দেখো এইবার আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেই জিনিসটার দিকে তোমাদের তাকাতে বলছি। আরেকটা শর্ত রয়ে গেছে, x0 ইকুয়াল টু 0। তাহলে ই টু দি পাওয়ার x0 আমরা বসাতে চাই, অতএব ইউ অফ x0 ইকুয়াল টু সামেশন অফ n ইকুয়াল টু 1 টু অসীম, তাহলে x তো x থেকে যাবে, তাহলে bn sin 3n পাই বাই 2 অফ x। এবার তাকাও, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে অন। প্রিয় শিক্ষার্থী, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে অন। যখন ই টু দি পাওয়ার 0 মানে অন হবে, তাহলে এটা ইকুয়াল টু আমাদের ডান দিকে ছিল x, তাহলে আমরা এখানে বসাই এটা ইকুয়াল টু x। যখন এই শর্তটা দিব, তখন একটু দেখো তোমাদের এখান থেকে আমরা একটা লাইন লিখতে চাচ্ছি, কার হলো ই টু দি পাওয়ার x0 ইকুয়াল টু এই জিনিসটা পেলাম। এখন আমরা ফুরিয়ার সিরিজ কি করব, এই ফুরিয়ার সিরিজ ব্যবহার করলে আমরা কি পাবো, তোমরা সবাই দেখো bn ইকুয়াল টু কত আছে, 2/3 কত আছে, লোয়ার লিমিট 0 আপার লিমিট 3, কি থাকবে x sin 3n পাই x বাই 2 dx। তাহলে আমরা একটু লাইনটা লিখে ফেলি, আমি একটু সংক্ষেপে করি, -2/3 ইন্টু 3/n পাই, আর থাকবে x cos of n পাই x বাই n পাই x বাই, আর একটা কি আছে জানো, বাই 2। আর এইখানে থাকবে আমাদের x ইকুয়াল টু 0 আর 3। তাহলে তোমরা সবাই এই জিনিসটা দেখো, এইটা তখন আমার থাকে না, আমরা এই কাজটা একটু সেরে ফেলি। দেখো n পাই x বাই 3, তোমাদের এই জায়গাটা যদি একটু আনো, তাহলে দেখতে পাবা তোমাদের বাকি কাজটা কত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এই ফুরিয়ার সিরিজের বাকি অংশটুকু দেখো আমরা এখানে লিখতে পারি, কত পারি, 2/3 আমরা লিখতে পারি, 2/3 আমরা লিখতে পারি, 3/3 আমরা লিখতে পারি 3 বাই সামথিং। প্রিয় শিক্ষার্থী, যখন আমরা এটা পাবো, তখন আমরা এটা থেকে আমরা 3/n পাইটা একটু লিখে নেই, 3টা কোথায় গেল, 3/n পাইটা লিখে নেই, আর হবে সাইনের জায়গায় হবে cos, তাহলে cos of n পাই x বাই 2, আর হলো কি হলো 2 উপরে 3, আর এখানে dx। আমরা এটা সমাধান করলে শেষ পর্যন্ত দাঁড়ায় 3 × 6,
6 চিহ্ন মানে 6 বাই এই 3x বসালে 3 3 কেটে গেল বাই n পাই তার বাম দিকে একটা মাইনাস হতো তারপর কি থাকে cos অফ n পাই ডান দিকে কি থাকে এটা ইকুয়াল টু 0 এটা ইকুয়াল টু আমরা কি পাবো 0 ডান দিকে যা আসছে তার মান 0 এখন দেখো আমরা পুরো সমীকরণটা লিখি অতএব সলিউশন সলিউশনটা কি হবে সলিউশনটা ছিল u অফ xt কি ছিল সামেশন অফ অন টু তারপর কি ছিল bn এর মান কি পেলাম 6 ইনটু এটাকে আমরা মাইনাস অন টু দি পাওয়ার n প্লাস অন 6 ইনটু মাইনাস অন টু দি পাওয়ার a অন প্লাস অন n পাই দ্বারা প্রকাশ করতে পারি একটু লিখে নেই 6 মাইনাস অন টু দি পাওয়ার n প্লাস অন ডিভাইডেড বাই n পাই আমরা এইটা লিখলাম আর থাকবে কি তার সাথে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা কি থাকবে n স্কয়ার ল্যামডা স্কয়ার t ডিভাইডেড বাই 3 আর কি থাকবে সাইন অফ n পাই x বাই n পাই x বাই 3 এই ছিল আমাদের সর্বসাকুল্যে উত্তর এবং সেই উত্তরটাই হলো আমাদের রিকোয়ার্ড সলিউশন প্রিয় শিক্ষার্থী তোমরা ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসগুলোর জন্য প্রস্তুতি নাও এবং পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে